আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। আজ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। আজ বিকেলে চিরাচরিত প্রথা অনুযায়ী আগরতলার জগন্নাথ জিউ মন্দির থেকে একটি সুসজ্জিত রথ ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে নিয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। রথযাত্রা উৎসব উপলক্ষে জগন্নাথ জিউ মন্দিরে 5 দিন ব্যাপী ধর্মীয় আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। গতকাল মন্দিরে ধর্মীয় প্রথা অনুযায়ী গুন্ডিচা মার্জন অনুষ্ঠিত হয়। জগন্নাথ জিউ মন্দির ছাড়াও আগরতলার ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দিরে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। তাছাড়া রাজ্যের বিভিন্ন মহকুমাতেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছে। রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ভগবানের প্রতি ভক্তি, আস্থা ও ভালোবাসার উৎসব হল জগন্নাথের রথযাত্রা। এই উৎসব আমাদের ন্যায়পরায়ণতা এবং জীবনকে আলোকিত করার জন্য পথ প্রদর্শন করে। এদিকে শ্রীক্ষেত্র পুরীতে রথযাত্রার প্রস্তুতি চলছে। সাজিয়ে তোলা হয় ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিশাল রথ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্র শহর পুরীতে ইতিমধ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী পৌঁছে গেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা দেখবেন। রথযাত্রা ও রাষ্ট্রপতির সফরকে ঘিরে পুরীতে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমগ্র বিশ্বে ব্যাপক হারে বন ধ্বংসের প্রভাব পরিবেশের উপর পড়ছে। বিশ্বের তাপমাত্রা যেমন ক্রমেই বাড়ছে, তেমনি আবহাওয়ার খামখেয়ালির কারণে বিভিন্ন জায়গায় বিপর্যয় দেখা দিচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপক হারে বৃক্ষরোপণ করা। গতকাল এমবিটিলাস্থিত ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড প্রাঙ্গণে THCL আয়োজিত বন মহোৎসবের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কথা বলেন। তিনি বলেন, শুধু নিজেকে নয়, পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখতে সর্বোপরি সমাজকে সুন্দর রাখার স্বার্থে ব্যাপক হারে গাছ লাগানো প্রয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধায়ক মীনা রানী সরকার বলেন, আমাদের রাজ্যে সারা বছরই গাছ লাগানো হয়ে থাকে, তবে এই গাছগুলিকে পরিচর্যা করা খুবই জরুরি। আজ থেকে বাড়ছে গোমতী ডেয়ারির দুধের দাম। গতকাল আকাশবাণীর প্রতিনিধিকে একথা জানিয়েছেন গোমতী ডেয়ারির চেয়ারম্যান রতন ঘোষ। তিনি বলেন, দুগ্ধজাত সামগ্রী সহ কৃষকদের কাছ থেকে কেনা দুধের দাম বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে লিটারে 6 টাকা করে ডেয়ারির দুধের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আজ থেকে তা কার্যকরী হবে। গোমতী গোল্ড 500 গ্রাম দুধের দাম 35 টাকা থেকে বেড়ে হয়েছে 38 টাকা। এছাড়া বাকি 3 ধরনের প্যাকেটে 500 গ্রামের দুধের দাম 3 টাকা করে বেড়েছে। মাতাবাড়ি বিধানসভা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 1174 জন কৃতী ছাত্রছাত্রীদেরকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠান উপলক্ষে রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। কৃতীদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ। অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায়ও উপস্থিত ছিলেন। রাজ্য পুলিশের গতকাল 2 জন আধিকারিকের দায়িত্ব রদবদল করা হয়েছে। মোহনপুরের এসডিপিও কমল বিকাশ মজুমদারকে স্পেশাল ব্রাঞ্চের ডিএসপি পদে এবং উত্তর জেলা পুলিশের ডিএসপি বিজয় সেনকে মোহনপুরের এসডিপিও করা হয়েছে। উদয়পুরের কাকরাবন এলাকার উদ্যোগে এলাকার মহিলাদের নিয়ে প্রয়াস মিটিংয়ের মধ্য দিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। নাবালক কন্যা সন্তানকে বিবাহ না দেওয়া, সঠিক শিক্ষার মধ্য দিয়ে কন্যা সন্তানদের শিক্ষিত করা, মোবাইলে আসক্ত না হওয়া, বেআইনি নেশার বিরুদ্ধে সচেতন করার বিষয়গুলি সম্পর্কে সচেতন করা হয়। ওসি রাজু ভৌমিক প্রয়াসের এই আলোচনা করেন এবং নতুন আইনগুলি তুলে ধরেন। তার সাথে নতুন আইন লাগু করার প্রচেষ্টাগুলিও মহিলাদের সামনে তুলে ধরেন। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ভয়মুক্ত পরিবেশে ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে। বিধায়ক বীরজিৎ সিনহা গতকাল কৈলাসহরে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করে। খেলার খবর। সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার জন্য 3 দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় শুরু হচ্ছে ঘরোয়া মহিলা ফুটবল লিগ। আজ বিশ্রামগঞ্জে প্লে সেন্টারের বিরুদ্ধে খেলবে চলমান সংঘ।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকাল 8টায় ম্যাচটি শুরু হবে। আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের বিভিন্ন স্থানে 2-1 পশলা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। আপডেট টানছি।